কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, বানাতে হবে স্পেশাল কিছু, কিন্তু নিরামিষ চলছে, তো কি করব? তাই চিন্তা ভাবনা করে মেয়েদের আবদারে বানিয়ে ফেললাম ভেজ বিরিয়ানি, সঙ্গে রায়তা। তো এই ছিল দুপুরের লাঞ্চ। আর সকালে বানিয়েছিলাম ওটসের গোলা রুটি আর সঙ্গে আলুর তরকারি। এই ছিল আজ আমাদের সারাদিনের আয়োজন। আমি একটু সাদা আলুর তরকারি বানাবো, সেই জন্য সাদা তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সাদা আলুর তরকারিটা করে নেব। আমার আলুর সাদা তরকারি হয়ে গিয়েছে। আমি এবার বানিয়ে নেব ওটসের গোলা রুটি। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গিয়েছে। আমি ওটস মিক্সিতে পেস্ট করে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছি। এইভাবে আমি ওটসের গোলা রুটি বানিয়ে নেব। হয়ে গিয়েছে আমার ওটসের গোলা রুটি। এইভাবে এক এক করে আমি সব বানিয়ে নেব। তো আমার সকালের ব্রেকফাস্ট রেডি। এই যে ওটসের গোলা রুটি আর সাদা আলুর তরকারি। আজ রবিবার, তাই মেয়েদের আবদার হয়েছে একটু ভেজ বিরিয়ানি বানাতে হবে। যেহেতু আমাদের এখন নিরামিষ পর্ব চলছে, সেহেতু ভেজ বিরিয়ানি বানাবো। তো তার জন্য আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, সাদা তেল আর ঘি মিশিয়েছি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর চালটা আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে উঠলে চালটা ছেড়ে দেব। আর এখানে আমি আলু আর ফুলকপি হালকা সেদ্ধ করে রেখেছি। এবার এগুলো এক এক করে ভেজে নেব। পনিরটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলো ভাজছি, ফুলকপিটা এরপরে ভাজবো। এদিকে জল গরম হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি চাল ছেড়ে দেব। আমি আমার নিজস্ব স্টাইলে, আমি আমার মতন করেই বাড়িতে যা আছে তাই দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি। আমার এই পর্যায়ে ভাত হয়ে গিয়েছে। এই যে খুব বেশি সেদ্ধ না, আবার খুব বেশি নরমও না। ফ্যাটানো টক দইয়ের মধ্যে আদা বাটা, বিরিয়ানির মশলা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, একটু মিষ্টি, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে নেব। আমি সমস্ত মশলাগুলো একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে আরেকটু ঘি মিলিয়ে দেব। এইবার সমস্ত ভাজা সবজিগুলো আমি ভালো করে মেখে নেব। পনিরের টুকরোটা এখন দেব না, পনিরটা আমি পরে মেশাবো। আমি যেখানে সবজি ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু টমেটো কুচি দিয়ে এবার আমি কষিয়ে নেব। এবার আমি এই মাখানো সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর ধিমা আঁচে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। আমার যেহেতু আলু আর ফুলকপি সেদ্ধ করাই ছিল, খুব বেশি আমার টাইম লাগবে না। এর মধ্যে আমি পনিরগুলো
মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য একটু গরম জল দিয়ে দেব। তো এটা একটু জাল হোক, জাল হয়ে গেলে নামিয়ে নেব। আমি এখানে পাউডার দুধ গুলে নিয়েছি, এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিলিয়ে দিয়েছি। আমার কাছে কেশর নেই, আমি কেশর ছাড়াই আমি বিরিয়ানিটি বানাবো। আমার আলু, ফুলকপি, পনিরের গ্রেভিটা হয়ে গিয়েছে। আমি এবার এক এক করে এই হাঁড়ির মধ্যেই আস্তে আস্তে সব লেয়ার দিয়ে সাজিয়ে নেব। আমি এইভাবে এক এক করে লেয়ার দিয়ে সব সাজিয়ে নিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেব, এর মাঝেও দিয়েছি, আমি আর অত দেখাতে পারিনি। আর এখানে যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে দুধটা গুলে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে আমি একটা তাওয়ার ওপরে বসিয়ে দেব। এই যে দেখুন, আমার সুন্দর ঝরঝরে বিরিয়ানি, এই যে নিরামিষ বিরিয়ানি হয়ে গিয়েছে, সম্পূর্ণ ভেজ বিরিয়ানি। তো আমি এবার একটা দইয়ের আর শসা দিয়ে রায়তা বানিয়ে নেব বিরিয়ানি সহযোগে পরিবেশন করার জন্য। তো এটা এখন থাক, যখন পরিবেশন করব তখন আবার দেখাবো। হোক না নিরামিষ, কিন্তু সঙ্গে যদি থাকে এরকম ভেজ বিরিয়ানি, তাহলে আর কিছু লাগে? আর কি চাই? সঙ্গে এক বাটি রায়তা, আর কিছু লাগে? দারুণ হয়েছে না?